হ্যালো বন্ধুরা, আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে যা বড় বড় ঘটনা ঘটছে, আদালতের রায়, সেনাবাহিনীর অবস্থান এবং দেশের ভবিষ্যৎ, এসব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশের বাইরে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চলছে। কিছু মামলায় আদালত রায়ও দিয়েছে। এই রায়গুলোর মধ্যে কয়েকটি অনেক কঠোর, যা দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে দেশে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার প্রশ্ন আসে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কী? শেখ হাসিনার বিরুদ্ধে কী অভিযোগ তোলা হয়েছে? প্রধান অভিযোগগুলি হলো আন্দোলন দমন, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং কিছু গুরুতর ঘটনার দায়। এই অভিযোগগুলো আদালতে বিচার হচ্ছে। কিছু মামলায় তার অনুপস্থিতিতেই বিচার করা হয়েছে, কারণ তিনি দেশে নেই। সাম্প্রতিক কিছু রায় খুব আলোচিত হয়েছে। মিডিয়াতে এসেছে কিছু মামলায় কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডও হয়েছে। এই রায়গুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তাদের বক্তব্য, বিচার যেন ন্যায়সঙ্গত হয়, স্বচ্ছ হয় এবং রাজনৈতিক প্রতিশোধ যেন না হয়। বাংলাদেশের ভেতরেও অনেকেই একই কথা বলছে। এখন আসি সেনাবাহিনীর বিষয়ে। সাম্প্রতিক সময়ে কিছু সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের তদন্ত বা জিজ্ঞাসাবাদের খবর এসেছে। সেনাবাহিনী জানিয়েছে তারা কোনো রাজনৈতিক পক্ষ নয়। তারা আদালতের নির্দেশ অনুসারে এবং দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করছে। দেশে উত্তেজনা বেশি, তাই সেনাবাহিনীকে বেশ দায়িত্ব নিতে হচ্ছে, এটাও সত্য। তবে এবার প্রশ্ন আসে, সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, এতে মানুষের কী প্রভাব পড়ছে? প্রথমত, বাজার বাণিজ্য চাপ পড়ছে। বিদেশি বিনিয়োগ কিছুটা অনিশ্চিত। আন্তর্জাতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। মানুষের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তা আছে। তবে ইতিবাচক দিকও আছে। যদি বিচার প্রক্রিয়া সঠিক হয়, শান্তি বজায় থাকে, তাহলে দেশে আবার স্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে। আন্তর্জাতিক মহলেও ঘটনাগুলো খুব কাছ থেকে দেখছে। কিছু দেশ এবং বিভিন্ন সংস্থা মৃত্যুদণ্ড সহ কঠোর আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশের দেশগুলো, বিশেষ করে ভারত, এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের স্থিতিশীলতা তাদের স্বার্থের সাথেও জড়িয়ে আছে। এবার প্রশ্ন আসে, সামনে কি হতে পারে? বাংলাদেশ এখন পরিবর্তনের এক বড় সময় পার করছে। আগামী নির্বাচন, আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক সংলাপ, এসবই নির্ধারণ করবে দেশ কোন পথে যাবে। যদি সুষ্ঠু প্রক্রিয়া হয়, দলগুলো সংলাপে ফিরে আসে, তাহলে পরিস্থিতি ভালো হবে। কিন্তু অস্থিরতা বাড়লে অর্থনীতি, কূটনীতি এবং আইন শৃঙ্খলা আরও চাপে পড়বে। এই সময়ে আমাদের সবার উচিত শান্ত থাকা, গুজব না ছড়ানো এবং তথ্যভিত্তিক থাকা। যাই হোক, দায়িত্বশীল আচরণ করলে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই সত্য। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।